গিন্নি গিন্নি, বাজার থেকে আজকে কি নিয়ে আসবো খাওয়ার জন্য? বাজার থেকে আজকে মাংস নিয়ে এসো। অনেকদিন ধরে মাংস খাই না, খাইতে মন করছে, আজকে মাংস খাবো। মাংস নিয়ে এসো। কিসের মাংস নিয়ে আসবো গিন্নি? পোল্ট্রির মাংস নিয়ে এসো, জঙ্গল দিয়ে দেখে শুনে যে রাস্তা। ঠিক আছে গিন্নি, আমি তাহলে যাই বাজার করতে। এই বলে শিয়ালটা বাজার করতে চলল। শিয়াল যাচ্ছিল রাস্তা দিয়ে গান করতে করতে। আজকে খেতে চেয়েছে আমার গিন্নি মুরগির ঠ্যাং, আমি তো যাচ্ছি বাজারে মুরগি কিনে আনতে। অনেক দিন ধরে এই রাস্তা দিয়ে কোনো মানুষ আসে না, কোনো মাংস খেতে পারি না আমি। কি যে করি এখন। সামনে ওটা কি? সামনে শিয়াল না? ওটা শিয়ালের মতো দেখা যাচ্ছে। দেখা যাক, আসুক আগে। কিরে শিয়াল, কই যাচ্ছিস ওইদিকে? বল আমাকে বল। কে কথা বলে? কে কথা বলে? সামনে আসো, সামনে। ওকে অল্প ভয় দেখায়। ওরে বাবারে, ওরে বাবারে, এটা তো ভূতের মাথা দেখা যাচ্ছে। না, অনেক ভয় দেখালাম ওকে, এখন সামনে যাই। ওরে বাবারে, এ তো দেখা যাচ্ছে ভূত। কিরে শিয়াল, কই যাচ্ছিস বল আমাকে। আমি বাজারে যাচ্ছি গিন্নির জন্যে মাংস আনতে। ঠিক আছে ঠিক আছে, যা এখন, তাহলে তোকে ছেড়ে দিলাম। অনেক ভয় পেয়ে শিয়াল ওখান থেকে চলে গেল বাজারের দিকে। শিয়াল ভাবছে যে আমি যদি এই মাংসটা এই রাস্তা দিয়ে নিয়ে যাই, তাহলে তো ওই ভুট্টায় এই মাংস খেয়েই ফেলবে। তার চেয়ে বরং আমি একটা কাজ করি, এই মাংসের ভিতরে আমি বিষ মিশিয়ে দেই, ভুট্টা খেয়ে যেন মারা যায়। আমরা তো খেতে পারবোই না, ভুট্টাও যেন না খেতে পারে, ভুট্টা যেন মারা যায়। এই বলে শিয়ালটা ওই মাংস নিয়ে চলল ভূতের রাস্তা দিয়ে। কিরে শিয়াল, নিয়ে এসেছিস মাংস? হ্যাঁ হ্যাঁ, নিয়ে এসেছি তো মাংস। দে দে, কতদিন ধরে আমি মাংস খাই না। না না, আমি মাংস দেব না, আমার গিন্নি খেতে চেয়েছে মাংস, আমি দিতে পারবো না। কি, তুই দিবি না? তাহলে তোকেই খেয়ে ফেলবো আমি। না না, আমাকে খেও না, খেও না, এই নাও তোমার মাংস, খেয়ে নাও। দে দে দে। আম আম আম, কি টেস্ট রে ভাই, আমার মাথাটা যেন কেমন কেমন করছে। ওই শিয়াল, আমাকে কি খাওয়াইলি রে তুই? এটা পাজি ডাইনি, তুই আমার মাংস খেতে চেয়েছিলি, এটার মধ্যে আমি বিষ মিশিয়েছি। পাজি শিয়াল, তুই এটা আমার সাথে করতে পারলি? মরে গেলাম রে, মরে গেলাম। যা ডাইনি, এখন হয়েছে উচিত শিক্ষা, আমার মাংস খাবি তুই, দেখ কেমন লাগে। ডাইনি মারা গেল আর শিয়াল বাড়ির দিকে চলল। বন্ধুরা, ভিডিওটি এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও প্লিজ সবাই একটা। আমার বনে তো পশু পাখি সব শেষ হয়ে গেল, এখন কি করি? এক কাজ করি, কানপুর বনে অনেক পশু পাখি শুনছি অনেক আছে, ওই বনে যাই, খাবো। আহা হা। এই বন থেকে আরেকটা বনে চলল বাঘটায়, কানপুর বনে। এই তো সামনেই দেখা যাচ্ছে একটা ভেড়া, ওইটাকে খাবো। আহা হা হা। আম আম, ভালোই তো টেস্ট লাগলো রে এটা, আরো খাবো, ভালোই তো। না, আজকে চলে যাই, কালকে আবার আসবো। একটা একটা করে খেতে লাগবে, না হলে আবার রাজা টের পেয়ে যাবে যে আমার বনের পশু কমে যাচ্ছে। এই তো সামনে একটা হরিণ দেখা যাচ্ছে, এটাকেই খাওয়া যায় আজকে, এটা তো আমার প্রিয় খাবার। হা 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 হা। আম আম আম, সেই টেস্ট তো আজকে। সত্যি তো এই বনে অনেক পশু পাখি পাচ্ছি, কালকে আবার আসবো। হা হা হা। পাজি বাঘ, তুই পশু পাখি সব খেয়ে ফেলছিস, এই খবরটা তো মহারাজাকে জানাইতে লাগবে। ও টুনি, কই যাচ্ছ ওইদিকে? বাঘের গুহার দিকে যাচ্ছ কেন? আর বলো না বানরদা, বাঘের কাছে যাচ্ছি। কিসের জন্য যাচ্ছ টুনি বাঘের কাছে? বনে আরেকটা বাঘ ঢুকেছে, সব পশু পাখি খেয়ে ফেলছে, আমি দেখেছি, তাই মহারাজাকে জানাতে যাচ্ছি। এই ব্যাপার, তাহলে আমিও যাব, চলো চলো দুজনে যাই। এই বলে তারা দুজন বাঘের কাছে চলল। ও বাঘ মামা, গুহা থেকে বেরিয়ে আসো। কি হয়েছে রে, তোরা এইভাবে ডাকছিস কেন আমাকে? আমাকে ভালো করে ঘুমাতে দিচ্ছিস না? এই বনে আরেকটা বাঘ ঢুকে পড়েছে, সব পশু পাখিকে খেয়ে ফেলছে, জানো বাঘ মামা? কি বলিস তুমি? আরেকটা বাঘ মানে? আরেকটা বাঘ কই থেকে আসবে? হ্যাঁ বাঘ মামা, সত্যি, আমি নিজের চোখ দিয়ে দেখেছি, আরেকটা বাঘ এসে বনের পশু পাখি খাচ্ছে। চল তাহলে যাই, দেখি কোন জায়গায় আরেকটা বাঘ এসেছে, তাকে তো মারতে লাগবে। ওই যে দেখো বাঘ মামা,
নিজের চোখ দিয়ে দেখো আরেকটা বাঘ মামা যাচ্ছে। ঠিক বলেছিস তো টোনা, দাঁড়া এর শিক্ষা দিতে লাগবে। এ পাজি বাঘ, তুই ওইদিকে কই যাচ্ছিস রে? আমার বনে তুই কি করিস? তোর বন মানে? এই বন এখন আমার, আমি যা বলবো তাই হবে। হা 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 হা। পাজি বাঘ, তুই আমার রাগ তুলিস না, তাহলে কিন্তু তোকে শেষ করে ফেলবো। তুই শেষ করবি আমাকে? হা 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 হা। আমি তোকে শেষ করে ফেলবো, তারপরে আমার হয়ে যাবে রাজ্য। হা 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 হা। অনেকক্ষণ যুদ্ধ করার পর ওই খারাপ বাঘটাকে মেরে ফেলে। চল টুনি, এখন আমরা চলে যাই, এখন আর কোনো ভয় নেই। হা হা। আমার সাথে লড়াই করতে এসেছে। হা হা। তারপর তারা সুখে শান্তিতে থাকতে লাগলো।